নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে পাণ্ডব একাদশী। তো চলুন, একাদশীতে তো আপনারা এতদিন সবাই জেনে গেছেন আমি কি কি করি। একাদশীর দিন আজকে আমার বাগানে এত ফুল ফুটেছে, সে দেখে আমার মন প্রাণ খুব ভরে গেছে। আমি এত আনন্দ পেয়েছি নিজের হাতে গাছ লাগিয়ে গোবিন্দকে যে এইভাবে আমি পুজো দিতে পারবো নিজের হাতের ফুল দিয়ে। আমার ভাবলেই জানি কেমন লাগে। যেমনি ফুটেছে নাকচপা তেমনি সাদা জবা, আজকে যেন সাদায় সাদা, পুরো আজকে গোবিন্দকে সাদা দিয়ে আমি সাজাবো। বাজার থেকে তো দাদা ফুল আনে, সে তো আমাদের বাঁধা ধরা ফুল, আপনারা তো জানেন ওই ফুল তো আমাদের আনতেই হবে। তো দেখুন আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে, যেমনি ফুটেছে জবা ফুল আর তেমনি ফুটেছে বেল ফুল। এখানে লাল জবাও অনেকগুলো ফুটেছে আর একটা ফুটেছে রানী রাসমণি জবা। আর এখানে বেল ফুলগুলো দেখুন, আমি কি বলবো, আমার মুখের ভাষা নেই, খালি তাকিয়েই থাকছি। আমার বাগানের যে এত সুন্দর ফুল, দেখলে পরে মন প্রাণ দুটোই ভরে যায়। আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে, এক ঝুড়ি। বেল ফুলের সামনেটা ছাদে গেলে পরে এত সুন্দর সুবাস, কি বলবো। আজকে বেল ফুল দিয়ে কি করব জানেন বন্ধুরা? চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। এর মধ্যে বাসন টাসন আমার মাজা হয়ে গেছে। দাদা বাজার থেকে ফুলও নিয়ে চলে এসছে, ফলও নিয়ে চলে এসে, যেহেতু আজকে একাদশী, আজকে তো নির্জলা একাদশী। তো নির্জলা একাদশী কে কে পালন করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে একাদশী করছি চলুন দেখতে থাকি। এখানে ফুল ফল সব নিয়ে চলে এসেছে দাদা। এই সব বড় একটা পেঁপে নিয়ে এসছে। এই ফলগুলো সব ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। আর গোবিন্দকে পরিষ্কার, যেহেতু অম্বুবাচীও চলছে, তো আমার কালী তো আছে ঘরে, মা বিরাজমান, তাকে তো আলাদা সিংহাসনে রেখেছি আর তাকে আমি আলাদা করেই রেখেছি। তো কালকে আবার সকালবেলা দ্বাদশী, সিংহাসন পরিষ্কার করতে হবে। আর আজকে আমি আমার গোবিন্দকে পরিষ্কার করে নিচ্ছি। আমার গোবিন্দকে সুন্দর করে ড্রেস পরেছি, কেমন লাগছে বলুন তো? এই ড্রেসের সাথে এই সাদা ফুলটা এত সুন্দর যাবে না, কালারটা সাদা আর এই এই মুসুর ডাল কালারটা, কি বলবো আর, অসম্ভব। আর এখন মালা গেঁথে নিচ্ছি। আমি বহু বছর পর আজকে মালা গাঁথতে বসলাম। এত ফুল ফুটেছে বাগানে, এই লোভ আর সামলাতে পারলামই না। ছোটোবেলায় আমরা অনেক ফুলের মালা গাঁথতাম, অনেক, সেই বলে বোঝাতে পারবো না। আমার মা, আমরা সবাই মিলে সকালবেলা আগে শিউলি ফুল নিয়ে আসতাম। শিউলি ফুল বেল ফুল এরকম মালা গেঁথে গেঁথে দিতাম। শিউলি ফুল তো অঝরে আমাদের হতো। আর এই ঝুড়ি ভর্তি করে ছোট বড় বড় ছোট এরকম করে অনেক শিউলি ফুল গাঁথতাম। আমার মালা গাঁথা কিন্তু হয়ে গেল। বেল ফুলের মালাটা কেমন হয়েছে দেখুন তো, কী সুন্দর লাগছে না? আজকে সিংহাসন ঠাকুর ঘর গন্ধে সুবাসে ম করবে। বাজার থেকে একটা মোটা রজনীগন্ধা ফুলও নিয়ে মালা নিয়ে এসছে গোপালের জন্য। আমার গোপালের একটু বড় তো গোপালটা, তার জন্য ছোট মালাতে হয় না, বড় মালা আনতে লাগে। তো রজনীগন্ধার মালা, এই মালাগুলো ঠিকঠাক হয়ে যায়। তো রজনীগন্ধা বেল ফুল এই গন্ধে আমি যেন পাগল পাগল, এতটাই সুন্দর গন্ধ ছাড়ছে। এবার ঠাকুর আমার সুন্দর করে সাজিয়ে নিই। সকল দেবতাদের যেই ফুলে যেই দেবতা তুষ্ট থাকেন তাকে সেই ফুল দিয়ে সাজিয়ে নিই। বেল ফুলের মালাটা আমি লক্ষ্মীকে পরালাম। আজকে লক্ষ্মীবার, ঘর পাতলাম, লক্ষ্মী পুজো করি আমরা, আপনারা তো জানেন। তো দেখুন তো এখন কেমন হয়েছে আমার সাজানোটা। আমি এবার তুলসী মাকেও সুন্দর করে আজকে সাজিয়েছি। আজকে বলছি না অনেক ফুল, আমার আজকে সিংহাসনে জায়গা নেই, এত ফুল, আরও ফুল রয়ে গেছে, সেটা কালকে আবার দেব। দেখুন তো কেমন হয়েছে, কেমন সাজিয়েছি।
আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে? আমি তুলসী মাকেও আজকে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি। এত ফুল আমি কোনো দিন পাইনি। বাজার থেকে তো দাদা এনেছে, আর তেমনি হয়েছে আমার বাগানে ফুল। মানে কোথায় ফুল দেব আমি জায়গা খুঁজে পাচ্ছি না, যে আর কোথায় ফুল দেব জানেন। মানে এতটাই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে গোছানোটা বলুন তো? আমি ঠাকুর ঘরের থেকে, আমার ঠাকুরের থেকে, আমার গোবিন্দর থেকে আমি চোখ সরাতেই পারছি না। মানে কী যে আমার না মুখের ভাষা নেই যে আমি কী বলে আপনাদের বলবো। আমার গোছানোও কিন্তু হয়ে গেছে, যা গোবিন্দ আজকে জুটিয়েছে তাই দিয়েই আজকে আমি গোবিন্দর পুজো দিচ্ছি। গোবিন্দ ভক্তি সহকারে আমি দিচ্ছি, ভক্তি দিয়েই আমি সব কিছু করি। আমার গোবিন্দ তাতে তুষ্ট হয়, গোবিন্দ আমাকে জানান দেয়। তো চলুন, এবার তো আমার হয়ে গেল সব গোছানো। এবার আমি আরতি করব। আরতির থালা টালা তো সব গুছিয়ে নিয়েছেন, দেখলেন সব গুছিয়ে নিয়েছি। এবার ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। আরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ শীত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরির সহিত গোষ্ঠ বিহারী, নন্দ যশোমতি চিত্তহারিণী, বেলা হইল দামোদর আইস এখনো, ভোগ মন্দিরে বস করহ ভোজন, নন্দের নির্দেশে বৈশে গিরিবর ধরি, বল দেহ সহ সখা বৈশে সারি সারি, শুকতা শাকতি ভাজি নালি পুষ্পান্ন, ডালি ডালনা দুগ্ধ কর্পূর অমৃত কেশি, ভোজন করেন কৃষ্ণ হয়ে কুতূহলী, রাধিকার পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন, পরমে আনন্দ কৃষ্ণ কর হে ভজন, ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল, বগল বাজায় আর দেয়। সুষ্ঠুভাবে আমার আরতি সম্পূর্ণ করতে পারলাম গোবিন্দর কৃপায়। তো এখন গোবিন্দ একটু বিশ্রামে থাকুক, আমি এবার কাপড় জামা তুলতে যাই। মেঘ করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলতে বলতেই বৃষ্টি দেখুন কীরকম।
ঝড়ে বৃষ্টি পড়ছে, সবে এখন পুজো করে আসলাম, পুরো ছাদে জল জমে গেছে দেখুন খালি। আর খুব ভয়ও লাগছে, এত বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আমার মুখে যেন ঝলক চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যাওয়ার আগে এক মন থেকে বলুন রাধে রাধে। গোবিন্দ সবার মঙ্গল করুক।